আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আসলে সবাই শোকাহত। আমরা ইতিমধ্যে এই ডিসেম্বর মাসে বিশেষ করে ২ টা বড়, বড় ইভেন্ট দেখেছি। একটা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং জানাজার নামাজ, এবং আজকে যেটা হলো যে আমরা বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়লাম। এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এত শোকের সময় খুব কম এসছে। সব মিলিয়ে আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে প্রথম যে বিষয়টা আপনার কাছে জানতে চাবো, সেটা হলো যে আপনি যদি এক কথায় বলেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য আসলে কি ছিলেন উনি? বেগম খালেদা জিয়া বাংলাদেশের হৃৎপিণ্ড ছিলেন, আপসহীন একজন নেত্রী ছিলেন। বাংলাদেশের যেই বহুদলীয় গণতন্ত্র জিয়া রহমান রেখে গিয়েছেন, সেই বহুদলীয় গণতন্ত্রকে মানুষের জন্য বিকশিত করার জন্য, উদার করে দেওয়ার জন্য, উন্মুক্ত করার জন্য যে একজন অভিভাবকের প্রয়োজন ছিল, গাইডলাইন দেওয়ার জন্য একজন মানুষের দরকার ছিল, বেগম খালেদা জিয়া তাই করেছেন। একজন দৃঢ়চেতা মানুষ ছিলেন তিনি, যিনি তার রাজনৈতিক জীবনের যে সময়টুকু পেয়েছেন বাংলাদেশকে সেবা করার, শতভাগ সেখানে উনি উদার মনে উদার হস্তে সেবা করেছেন। শত্রুর সাথেও তিনি আচরণবিধিটা একটা নিয়মের মধ্যে রেখেছেন, আপনজনদেরকে বুক আগলে নিয়েছেন। সবচেয়ে বেশি যে বিষয়টি, তিনি এই মাটি এবং মানুষকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন। এই মানুষগুলোর ভাগ্য উন্নয়নের জন্য একদিকে যেমন উনি গণতন্ত্রকে বিকশিত করেছেন, অপরদিকে অর্থনৈতিক যে চাকাটা রয়েছে সেটাকে উনি সমৃদ্ধ করেছেন। মানুষের কথা বলার অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সকল কিছুকে উনি জেনারেল একটি লাইনে নিয়ে এসেছেন। আপনি জানেন আমরা তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ ছিলাম। এদেশের মানুষের বহু কিছুর অভাব রয়েছে। এই অভাবগুলো যেই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে ডেভেলপ করা সম্ভব, উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার পরে তা শতভাগ করেছেন। হয়তো রাজনৈতিক পথ মসৃণ হওয়ার না, নানা ধরনের বাধা রয়েছে, বিপত্তি রয়েছে। এগুলোকে ওভারকাম করে যতটুকু একটা তৃতীয় বিশ্বের প্রধানমন্ত্রী হিসেবে করা প্রয়োজন তিনি ততটুকুই করেছেন।